মোহতারাম, আপনি কয়েকটি বিষয় এখানে আলোচনায় বলেছিলেন এর আগে যে আল্লাহ তাআলার কাছে 5টি বিষয় রয়েছে, যদি সবকটা বিষয় আপনি তুলে ধরতেন। প্রথম হলো যে কিয়ামত কবে হবে, দ্বিতীয় হলো যে বৃষ্টি কখন কোথায় বর্ষিত হবে, এটা আল্লাহ ভালো জানেন, আল্লাহই ফয়সালা করেন। তৃতীয় হলো ওয়ায়ালামু মাহফিল আরহাম, যে মাতৃ উদরে কি সন্তান ভালো কি হবে না মন্দ হবে। আজকাল বিভিন্ন প্রক্রিয়ায় তার লিঙ্গ নির্ধারণ করা যাচ্ছে বটে, কিন্তু তার ভালো মন্দ নির্ধারণ করা যাচ্ছে না। সে ডাকাত হবে, সন্তানটি কেমন হবে, তার কেমন হবে, ভবিষ্যৎ বৈশিষ্ট্য কী হবে, এটা আল্লাহ তাআলাই জানেন, কেউ জানে না। ঐশী যে তার মা বাবাকে হত্যা করবে এটা কি মানুষ জানতো? কিন্তু আল্লাহ তাআলা অবশ্যই জানতেন। ঠিক তেমনিভাবে 3 নম্বর 4র্থ নম্বর হচ্ছে ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, একটু পরে আমি কি করব প্ল্যান করে এসেছি, কিন্তু আমি জানি না সেই প্ল্যান ওয়াইজ আমি কাজটা করতে পারবো কিনা, এটা আল্লাহ রাব্বুল আলামিন, ভবিষ্যৎ মানুষ জানে না। আর 5 নম্বর হলো ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোথায় গিয়ে তার মৌত হবে এটা কেউ বলতে পারে না। আমরা দেখি যে সে কেন গেল ওখানে, কিন্তু ইদা কাদাল্লাহু লিআবদিন আন ইয়ামুতা বিআরদিন জাআলা লাহু ইলাইহা হাজাতান, আল্লাহ যখন কারো মৃত্যু কোনো জমিনে কোনো ভূখণ্ডে ফয়সালা করে রাখেন, সেখানে যাওয়ার তাগাদা তার দিলে এসেই যায়, যেহেতু আল্লাহ ফয়সালা করেছেন। আপনার হাদিসটা শুনে ভালো লাগলো, তবে সেটা একটা প্রশ্নও জাগলো যে অনেক মানুষ মনে করে যে তারা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন, আল্লাহ তো আসলে আপনি এখানে হাদিসের ব্যাখ্যা দিলেন যে আসলে আল্লাহ তাআলাই গায়েব জানেন, যদি ছোট করে আমাদের একটু বলেন। দেখুন, আসলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গায়েব জানবেন, তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদি লাবিদ ইবনে আসাম ইহুদি একেবারে জাদু করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একেবারে বিষণ্ণ রোগগ্রস্ত করে ফেলেছিল। 6 মাস যাবৎ জীর্ণ শীর্ণ হয়ে গেছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরটা, এবং তিনি স্মৃতিভ্রম হয়ে গেছিল। কোন আম্মাজান বলেন যে কোনো কাজ করেননি, অথচ নবীজি বলেন আমি করেছি তো আমরা বুঝতে পারতাম নবীজির কোনো সমস্যা হচ্ছে, অসুস্থতার কারণে। তো এরপরে এক রাতে ঘুমিয়ে আছেন, তখন জিবরিল আলাইহিস সালাম মিকাইল আলাইহিস সালাম এসে তখন তারা বললেন যে ওনার কি আছে জানেন কি, একজন আরেকজনকে প্রশ্ন করেন, আরেকজন বলে হ্যাঁ জানি তো, উনি জাদুগ্রস্ত। এরপরে যে জাদু থেকে উত্তরণের কি উপায় হবে, বললেন সূরা ফালাক নাস এগুলো পরে ইনশাআল্লাহ ফু দিলেই তার ভালো হয়ে যাবে। সেই বিষয়টি উনি জানতেন না। হ্যাঁ, সেই বিষয়টি উনি জানতেন না। হ্যাঁ, এরপরে জিবরিল আলাইহিস সালাম অপেক্ষা করছেন দুয়ারে, ঘরের দরজাতে, আসছেন না। কেন আসছেন না নবীজি ভেবে পাচ্ছেন না। তো জিবরিল আসুন, আপনি তো বরাবরই এসেছেন, আজকে আসছেন না কেন? যে ফি হুজরাতি কালবুন সগীর, হ্যাঁ ছোট কুকুর আছে, ওয়াইনাল মালাইকাতা লা তাদখুলু বাইতান ফিহি কালবুন ওয়ালা সূরাতুন, যে কুকুর থাকে সেই গৃহেতেও ফেরেশতারা আসেন না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গায়েবী জানবেন, তাহলে জিবরিলের বিড়ম্বনা কেন? হ্যাঁ, এই জন্য ইত্তাকার অনেক ঘটনা আছে। হ্যাঁ, আলিমুল, দেখুন কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা, আল্লাহ গায়বের চাবিকাঠি শুধু আল্লাহই জানেন। ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হু, যে গায়েবের চাবিকাঠি শুধু আল্লাহর কাছে, আল্লাহ ছাড়া কেউ জানে না। তাহলে এর কি অর্থ? হ্যাঁ, আল্লাহ যখন কাউকে জানান তখন তো তিনি জেনে যেতে পারেন। যেমন কিয়ামতের পূর্বে কি কি বিষয় আদি আসবে, দাজ্জালের কথা, মাহদী আলাইহিস সালামের কথা, এতে ভিন্ন ঈসা আলাইহিস সালামের কথা, সেগুলোর কথা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ থেকে জেনে বলে গিয়েছেন। এটা তো গায়েবের মধ্যে পড়ে না।